আসসালামু আলাইকুম গাইস, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো ভাতিজাকে নিয়ে মাছ মারতে চলে আসলাম। তো এখানে দেখতেই পারতেছেন কি পরিমাণে পানি আছে। তো গ্রামের মানুষ এটাকে কেউ নদী বলে, আবার এটাকে বিল বললেও চলে। তো এখানে এসে সে দেখতেছে কোন দিকে মাছ মারা যাবে। তো তো আসলে কিন্তু এটা নদী, কিন্তু মাঝখান দিয়ে অনেক স্রোত যাইতেছে। তো সামনে গেলে আমরা কাদার মধ্যে অনেকটা তলিয়ে যাব। তো ভাতিজা এদিকে একটা জায়গা ধরেই ফেললো। তো আশা করতেছি আলহামদুলিল্লাহ এখানে ভালোই মাছ পাবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই ভিডিওর মধ্যে আমরা যা যা করি বা কিভাবে মাছ ধরতেছি সম্পূর্ণ এই ভিডিওটার মধ্যে তুলে ধরা হবে। তো গ্রামগঞ্জের ভিডিওগুলো দেখলে আসলে অনেকটাই ভালো লাগে। আশা করতেছি ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন। এর ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলি। তো এক বড় লোকের পোলায় আমারে বলছিল, বাবার রাজ্যে রাজা আমি, বাবাকে প্রজা বানিয়ে রাজার সিংহাসনে বসে আমি। তো বলি কি বাবা, বাবার রাজ্যে রাজা হয়ে না থেকে বাবার রাজ্যে প্রজা হয়ে থাকাটা কতটা যে আনন্দদায়ক বিষয়, এটা তুমি কিভাবে বুঝবে বাবা? তো এটা শুধু মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই বুঝবে, তুমি বুঝবা না। তো এখনো সময় আছে, মাঠে নামো, মাঠে নেমে কাজ করো, বাবাকে বাবার সিংহাসনে বসতে দাও, এখনো সময় আছে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি ছোট ভাই হিসাবে আপনাদেরকে বলতেছি, আপনাদের ভালোবাসায় আমাদের উৎসাহ। তো ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন, আসলে অনেক ভালো লাগবে। মনোমুগ্ধকর পরিবেশ, এবং এই গ্রামগঞ্জে যে মাছ মারলে এতটা ভালো লাগে, যেটা শহরে থাকলে আর কখনো বোঝা যায় না। আসলে গ্রামে আসলে যে একটা অন্যরকম শান্তি লাগে, সেটা গ্রামে না আসলে কখনোই বোঝা যায় না। তাই আপনারা সবসময় গ্রামকে ভালোবাসার চেষ্টা করবেন। তো মাছ মারা শেষ করার পরে ভাতিজাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদেরকে একটা কথা বারবারই বলি, আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের উৎসাহ, তাই আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে যাবেন।